পুলিশকে ঘুরে দাঁড়ানোর নানা উদ্যোগও যেন কাজে আসছে না। উল্টো একটি মহল বারবার চড়া হচ্ছে খোদ পুলিশের ওপর। নিজেদের অপকর্ম ঢাকতে পুলিশকে এখনও ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারের দোসর তকমা দিয়ে যাচ্ছে। থানা কমপ্লেক্সে ঢুকে এখনও দুর্বৃত্তর হামলা পড়ছে পুলিশ সদস্যদের ওপর। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিটি ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। একই সঙ্গে পুলিশ বাহিনীর সদস্যরা এখনও সমাজের সচেতন মানুষের সহায়তায় নিতে ব্যর্থ হচ্ছে। এর সুযোগ নিচ্ছে দেশবিরোধী অপশক্তি এবং দুর্বৃত্তরা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, পুলিশকে সক্রিয় হতে না দিলে এর মাসুল দিতে হবে দেশের নাগরিকদেরই। আইনশৃঙ্খলার অবনতি ঘটতেই থাকবে। নিরাপত্তাহীনতা নিত্যসঙ্গী হবে ঘরে কিংবা বাইরে। তাই সাধারণ মানুষের উচিত হবে পুলিশকে সহায়তা করা। অন্যদিকে পুলিশের উচিত হবে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সে মোতাবেক ব্যবস্থা নেয়া। গোয়েন্দা তথ্যের ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট দপ্তর এবং কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। সাবেক পুলিশ পরিদর্শক আশরাফুল হুদা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময় আরও বাজে হওয়ার কথা ছিল, কারণ বিশ্বের বিভিন্ন দেশই এমন হয়েছে। চেইন অব কমান্ড ভেঙে পড়া পুলিশের ঘুরে দাঁড়াচ্ছে। এজন্যই পুলিশকে উৎসাহ দিতে হবে। সমাজের বিভিন্ন স্তরে সচেতন মানুষকে পুলিশের সম্পৃক্ত করা উচিত। একই সঙ্গে কি কি কারণে পুলিশ যথাভাবে সাড়া দিতে পারছে না তা চিহ্নিত করে নিতে হবে কর্তৃপক্ষকে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।